চীন সফরে গিয়ে বেশ বড়সড় বিনিয়োগের প্রস্তাব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের বিভিন্ন খাতে মোট ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনের ১১টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। চীনের রাজধানী বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এসব প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও শীর্ষ কর্মকর্তারা এ প্রস্তাব দেন। ২৫ জুন বেইজিংয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। জ্বালানি, বিদ্যুৎ ও পরিবেশ খাতে এসেছে প্রায় ৩.২৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব। চায়না ফিউচার এনার্জি গ্রুপ হোল্ডিং লিমিটেড বাংলাদেশের গ্যাস ক্ষেত্র অনুসন্ধান ও উন্নয়নে বিনিয়োগ করতে চায় ২৫০ মিলিয়ন ডলার। সাংহাই এসইউএস এনভায়রনমেন্ট ৮৯০ মিলিয়ন ডলার ব্যয়ে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট স্থাপনের আগ্রহ দেখিয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শেনজেন কাইফা টেকনোলজি ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে স্মার্ট বিদ্যুৎ মিটার উৎপাদনের কথা বলেছে। ওয়াকজিন টেক্সটাইল ১৯০ মিলিয়ন ডলার ব্যয়ে সৌরবিদ্যুৎ, ব্যাটারি ও পুনর্ব্যবহৃত সুতা শিল্প গড়ে তুলতে চায়। ঝংসিন এনভায়রনমেন্টাল প্রোটেকশন গ্রুপ ১.৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগে করেছে বর্জ্য পুনর্ব্যবহার শিল্প স্থাপনের পরিকল্পনা। শিল্প, যোগাযোগ ও বন্দর উন্নয়ন খাতে এসেছে প্রায় ৫.৫২ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব। চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন মোংলা বন্দর, অর্থনৈতিক অঞ্চল, বন্ডেম গুদাম ও লজিস্টিক হাব গড়ে তুলতে প্রস্তাব দিয়েছে ৬৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের। SF এক্সপ্রেস ১৮০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মাণ করতে চায় কোল্ড চেইন ও আধুনিক গুদাম। CRRC জিয়ান বাংলাদেশে রেলগাড়ি যন্ত্রাংশ সংযোজন কারখানায় ১৯০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী। সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক উন্নয়নে ৪.৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। শিক্ষা, কৃষি ও স্বাস্থ্য খাতে প্রায় ৪৬০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনা দুটি প্রতিষ্ঠান। এর মধ্যে চায়না কেপা এডুকেশন গ্রুপ ৩০,০০০ শিক্ষার্থীর জন্য একটি আধুনিক অ্যাপ্লাইড বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা পার্ক গড়ে তুলতে ২৭০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায়। অন্যদিকে চায়না শানডং ঝংসিন ফার্মাসিউটিক্যাল ১৯০ মিলিয়ন ডলার বিনিয়োগ করে বাংলাদেশে চীনা ভেষজ উদ্ভিদের চাষ ও ওষুধ শিল্প গড়ে তোলার পরিকল্পনা জানিয়েছে। এ বিষয়ে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, নতুন নির্বাচিত সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছে। বিনিয়োগকারীদের কাছে এবার তা সফলভাবে তুলে ধরায় তাদের আস্থা বেড়েছে। জওয়াদ আহমদ, NPB।